গত শনিবার দিন দুপুর 1টার সময় আমার মেয়ের আর্চারি টুর্নামেন্ট ছিল। এটা এই সিজনের ওর 2 নম্বর টুর্নামেন্ট, যদিও অ্যাকচুয়ালি ও স্কুলের মিডল স্কুল এই বছরে 14 অতিক্রম করবে, ক্লাস 7th গ্রেড। তো মিডল স্কুলে হিসাবে, কারণ এখানে তো কিন্ডার গার্ডেন, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, এই প্রথম 5 বছর হচ্ছে এলিমেন্টারি স্কুল, তারপরে হচ্ছে 5, 6, 7, 8 মিডল স্কুল, আর 9, 10, 11, 12 হচ্ছে হাই স্কুল। কিন্তু আমরা যে সাদা আমেরিকানদের ছোট্ট শহরে থাকি আর কি, হোয়াইট মেজরিটি ছোট্ট রুরাল আমেরিকার শহরে থাকি, 550 লোকের গ্রাম। হ্যাঁ, তো ধার করে স্টুডেন্ট নিয়ে এদের স্কুলটা চালায়। তো এখানে মিডল স্কুল বলে কিছু নেই। ওরা করে কি, মিডল স্কুলের 2টো গ্রেডকে জুড়ে দিয়েছে এলিমেন্টারি, আর 5 আর 6 হচ্ছে এলিমেন্টারির সঙ্গে, আর 7 থেকে হচ্ছে হাই স্কুলের সঙ্গে, যেটা খারাপ দিকও আছে আর কি। হ্যাঁ, ধরুন হাই স্কুল মানে 17-18 বছরের ছেলেপুলের সঙ্গে যদি যখন আপনি 13 বছরের 14 বছরের ছেলে মেয়েদের জুড়ে দিচ্ছেন, ওর একটা ড্রব্যাক তো আছেই। তো যাই হোক, যেটার গত বছর হলো কি, আমাদের তো লাস্ট নেম মল্লিক বলে উনি মানে বাচ্চাদের বন্ধুবান্ধব খুব কম আর কি, মেসে টেসে খুব কম। তো আমাকে তো আবার হুলিয়া দেখে ভেবে নেয় মেক্সিকান, নাহলে মেক্সিকান নাহলে মুসলমান, দুটোর কোনোটাই আমাকে ক্রেডিট দেয় না। তো যাই হোক, গত বছরে বড় মেয়ে এসে এরকম বলছে যে বাবা সবাই আর্চারি শিখছে, তা আমি গুলিগুলার দিকে যাই না। তো বেসবল বলুন, তারপরে ফুটবল আর কি, আমেরিকান ফুটবল, যেটা মারামারি মনে হয় আর কি, মাথায় আঘাত পেয়ে যাবে, তো ওইগুলো থেকে আমার খুব একটা উৎসাহ নেই। তাই আমি বললাম ঠিক আছে, আর্চারি দেখতে পারিস, কারণ তো মনোসংযোগটা বাড়ে। আর তীরধনুকের যে অত দাম সেটা আর কি জানতো, কারণ এরা শুরু থেকেই তো ওই অলিম্পিক স্ট্যান্ডার্ড বলুন বা স্কুল স্ট্যান্ডার্ড বলুন আর কি, ন্যাশনাল স্ট্যান্ডার্ডের তীরধনুক কিনতে হবে। ও তো মোটামুটি আমার মাথার চুল যেটুকুনি ছিল তারও বেশি উঠে গেল। তবুও বললাম বাচ্চাদের তো না বলা যায় না, আর বলা উচিত নয়। আমি সবসময় বিশ্বাস করি আর কি, কম্পিউটারে ভিডিও গেমস খেলার থেকেও যদি চাই, যদি আর্চারি শিখবে। তো ছেলেটাকে নিয়ে টুকটুক করে গেলাম, ছেলে আর মেয়ে। ছেলেটা 3 বছরের ছোটো বড়, গত বছরে বয়স ধরলে। তো গেলাম, গিয়ে ট্রায়াল দিল। প্রথম দিন তো মানে কি বলবো, আমার নিজেরই ভয় লাগে। বাকি সবাইকে বলছি এই আমার মেয়ে এবারে করছে, একটু দূরে সরে যাও বাবা, কারণ ওগুলো গায়ে লাগলে খবর আছে আর কি। মানে ওই যে মানে তীর যেটা আর কি, মেটাল টিপ, মোটামুটি একদম সেফটি কনসার্ন আর কি। তো যাই হোক, আমার মেয়ের একটা ভালো দিক যেটা আমার সঙ্গে মেলে, আমরা দুজনেই হচ্ছে খুব স্লো লার্নার। মানে আমাদের কোনো কিছু শিখতে অনেক সময় লাগে, কিন্তু যখন শিখে যাই উইল লার্ন ইট গুড। আর আমার ছেলেটা আবার ফাস্ট লার্নার, সে খুব তাড়াতাড়ি শেখে, তাড়াতাড়ি বোর হয়ে যায়। তো প্রথম দিন গিয়ে ও ব্যর্থ, আমার মেয়েও ব্যর্থ। তো ছেলেটা তারপর পরের দিনও গেছিল, আমার অনেক পয়সা করি নষ্ট হলো আর কি ওদের তীরধনুক কিনতে, দুজনেরই। তারপরে ছেলেটার কন্টিনিউ করলো না, মানে ও ভাবলো কি আর্চারি মানে আমি 2 দিন ট্রাই করলেও হয়ে যাবে আর কি। মানে ও যেহেতু মানে খুব ফাস্ট লার্নার, ও যদি খুব দ্রুত না জানতে পারে, তখন ও মানে খারাপ পেয়ে যায়, খুব দ্রুত সেখান থেকে সরে পালিয়ে যায়। কিন্তু আমার মেয়েটা এমনিতেই হচ্ছে একটু থাকে, বড় মেয়ে আর কি। তো বড় মেয়েটাকে বললাম, মা তুই যদি চেষ্টা করতে চাস আমি কিন্তু করবো, আর সব জিনিসে আমি বিশ্বাস করি, তুই যদি সত্যিকারে শিখতে চাস, তুই 3 থেকে 6 মাস থেকে সময় দিতে হবে। 3 থেকে 6 মাস দেওয়ার পরে তুই আস্তে আস্তে বুঝতে পারবি যে এটা ইম্প্রুভ করছে কিনা কি না করছে। হ্যাঁ, অত বড় কিছু ভেবে লাভ নেই, শুধু কোচ যা বলছে সেটা শুনবি আর ট্রাই ইউর বেস্ট। হ্যাঁ, একদম নিজের সেরা চেষ্টা দিবি। তো নিজের সেরা চেষ্টা দিয়ে, আমি সবসময় বলি, আমি নিজের সেরা চেষ্টা দিয়ে ওরা যদি ক্লাসে সিও পায় আমি খুব খুশি, অবক খুশি। কিন্তু হাফ বেক চেষ্টা দিয়ে যদি এও পায়, আই এম নট স্যাটিসফাইড, আমি স্যাটিসফাইড নই ওটাতে। কারণ ওটা জাস্ট লাক হতে পারে, পরের বার নাও আসতে পারে। হ্যাঁ, তোমাকে চেষ্টাটা করতে হবে। হ্যাঁ, মানে হিন্দুরা যেটাকে বলে কর্ম আর কি, এটা আমাদের হাতে আছে। তো যাই হোক, তো গত বছরে আমার মেয়েটা কোনো ক্রমে ওরম টিম করেছিল। ওরা ওই 6th গ্রেড, 7th গ্রেড, 8th গ্রেড মিলে ওরা টিম তৈরি করে, 24 জনের টিম তৈরি করে। তার আমার মেয়ে কোনো ক্রমে ওই 24-এর মধ্যে ঢুকেছিল। মানে ও তো প্রচুর চেষ্টা করে। আর 5টা টুর্নামেন্টে গেছিল আলটিমেট। তো 5টা টুর্নামেন্টে ওই রকম টোটাল 300 পয়েন্টস হয়। আর ন্যাশনাল আর্চারি ডেটাবেসে ওগুলো রেকর্ড হয় প্রত্যেকটা টুর্নামেন্টের উইদিন 15 মিনিটস। ওটা মানে সারা আমেরিকার লোক বা সারা ওয়ার্ল্ডের লোক দেখতে পাবে যে আমার মেয়ের স্কোর কত, কি কোন রাউন্ডে কী স্কোর করেছে আউট অফ 300, বা স্কুলের র্যাঙ্ক কী হলো, ওদের মিডল স্কুলের র্যাঙ্ক কী হলো। তো যাই হোক, গত বছরে ওরা স্টেট পর্যন্ত গিয়েছিল, আরকানসাস স্টেট আর্চারি পর্যন্ত গিয়েছিল, কিন্তু ন্যাশনালে যেতে পারেনি। হ্যাঁ, আর আমার মেয়ে 24 জনের মধ্যে আর কি শেষের 4 জনের মধ্যে 5 জনের মধ্যে থাকতো। হ্যাঁ, লাস্ট 4 জনের মধ্যে থাকতো।
তো ঠিক আছে, আমি খুশি। একদম লাস্ট, একদম ছিল, প্রথমে ছিল সেকেন্ড লাস্ট, হ্যাঁ, ইভেন ফার্স্ট টুর্নামেন্টে ও সেকেন্ড লাস্ট ছিল, লাস্ট নয়। তো যাই হোক, তো সেখান থেকে আমি খুশি। গত বছরে যখন আমরা অলমোস্ট শিওর, যত 6th গ্রেডে পড়েছে, 7th গ্রেডে ঠিক আছে, আমরা পয়সাও দিয়েছি শুরুতে, যেটা আর্চারির জন্য তীর ধনুক কেনা, তো একটু পয়সা টয়সা দিতে হয়। প্র্যাকটিসে ওরা রাত্রিবেলা প্র্যাকটিস হয়, হ্যাঁ, আফটার স্কুল 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, মানে প্রথমে এলিমেন্টারি স্কুল, তারপরে মিডল স্কুল, তারপরে হাই স্কুল স্লট নিয়ে যেতে হবে সপ্তাহে 2 দিন করে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। ও বাবা, গত বছরে ও যখন ক্লাস 7-এ উঠলো, আমি পয়সা দিলাম, ও হাই স্কুলের ক্যাম্পাসে চলে গেছে। হঠাৎ আমি আবিষ্কার করলাম এরা আসলে বাস ভর্তি করে অন্য শহর থেকে তো স্টুডেন্ট নিয়ে আসে, আর পয়সাওয়ালা সাদা আমেরিকান। যে আর্চারির যে হেড কোচ আর কি, ভদ্রমহিলা, আমার সঙ্গে একদম পড়ে না। আমি ওনার খাবারে কোনোদিন নুন মেশাইনি, কিন্তু ওই আমার মুখ দেখলেই মানে উই ক্যান ফিল লাইক, মানে বলে না ওরা বাচ্চা আর অ্যানিম্যাল, মানে কুকুর বা বিড়াল বলুন আর বাচ্চা বলুন, ওরা ইন্টেনশন বুঝতে পারে, গড গিফটেড। তো কিছু কিছু মানুষ হয়তো ইন্টেনশনগুলো মানে ইরিটেশন, মানে এটা মিউচুয়াল, আমারও ইরিটেশন হয়, যাই হোক নাম বলবো না। তো ওনার ওই আমার বাচ্চাদের উপরে ভীষণ রাগ আর কি। ও অন্য কোচেরা চাই না, মেয়েটা চেষ্টা করছে, ওকে একটা সুযোগ দাও, চেষ্টা করছে একটা সুযোগ দাও, হ্যাঁ, ওনার হয়তো একটা আপত্তি আছে। এই বছরও করলো কি, ওই ওয়েবসাইটে লগ ইন করতে হয়, আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, ওদের আর্চারি গ্রুপ আছে, আমাদের বলেছি এই দিনের প্র্যাকটিসে যাবে, তো গিয়েছি। গিয়ে আবিষ্কার করলাম প্র্যাকটিসটা সেটা অ্যাকচুয়ালি 3 নম্বর দিন। ওরা প্র্যাকটিসটা 1 সপ্তাহ আগে থেকে শুরু করেছে, আমাদের বলেনি। এবার সেই প্র্যাকটিসের স্কোর আমার মেয়ে পার্টিসিপেট না করেই 0 পেয়ে গেছে। যাই হোক, আমার মনটা খারাপ হয়ে গেল, কি বলবো, এটা কী রকমের অসভ্যতা। আমি পয়সা করিও দিয়েছি শুরুতে, এখন সে পয়সা করি তো নন রিফান্ডেবল, ওদের আর্চারি টিমের জন্য যেটা ফান্ডে দিতে হয়, সেটা নন রিফান্ডেবল। আমি কিন্তু বলতেও পারবো না এত পয়সা দিয়ে তীর কিনেছি, ধনুক কিনেছি। গিয়ে খুব খারাপ লাগলো, যে ও 1 সপ্তাহ, যে সপ্তাহে যাওয়ার কথা ট্রায়ালের সময় এই পরের বছরের টিমের জন্য, মিডল স্কুল টিম 7th গ্রেড থেকে কিছু নেবে, তো সেখানে ও ট্রায়াল তো সুযোগই দিলেন, এটা তো 2 নম্বরই। কিন্তু ওই আমি সবসময় বিশ্বাস করি লাইক, মানে সারদা দেবীর কথা, দোষ দেখবে নিজের, আমি নিজেকে নিজে দোষ দিই, যে আমি কেন ওদের ওই আর্চারি অ্যাপে কেন আমি অ্যাক্টিভ নই, কেন থাকলে হয়তো আমাকে মেসেজ দিত, বা আমি শুধু চেষ্টা করতাম, কিছু জানতাম বা বুঝতাম, না বুঝলে। যাই হোক, তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো কোনো লাভ নেই। তো মেয়েকে বললাম যে মা, তুই কিছু মনে করিস না, আমার তো এটা আমারই দোষ, তোর দোষ নয়। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া থেকে বড্ড লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াই, তার জন্য অনেক ঝাড়ও খাই। আসলে কি, আমার টোটাল টাইমটা তো কনস্ট্যান্ট। আমি যদি সোশ্যাল মিডিয়ায় যাই, তাহলে আমি এই কুকুরের মতো যেভাবে রোজগার করার চেষ্টা করছি ছেলেপুলেদের টিউশন মেটানোর জন্য, আবার মানে একটা ইগোকে স্যাটিসফাই করে নিজের খরচাটা চালিয়ে নেওয়ার জন্য, মেয়েদের খরচাটা চালিয়ে নেওয়ার জন্য, সেগুলো তো পারবো না। শিখছি যেটা রেন্টাল হাউস বিজনেস, মানে ডার্টি সাইড, আগলি সাইড। তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে আরও দূরে থাকি, কারণ আমি কুড়ে মানুষ। আমি ওই চিপস পেলে, একটু চিল বিয়ার পেলে, একটু উত্তম সুচিত্রা টিভি দেখতে পেলে আমি আর কিছু করবো না, গিয়ে যাবো পুরো। ওই ভয় থাকি আর কি, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকটিভ সাইড থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। তো সেটা দিয়ে বাস খেয়ে যাই, এটা একটা বড় বাস খেলাম আর কি আমার জন্য মেনলি। মানে সারদা দেবী ভাষায় যে দোষ দেখবে নিজের, বলি আমার নিজের দোষ আছে, ওদের হয়তো আছে, কিন্তু আমার নিজেরটা আগে দেখতে হবে। তো আমার মেয়ে ওরা আমার টিমে হলো না, খুব মন খারাপ, সবারই মন খারাপ, আমার ভীষণ মন খারাপ। মেয়েটা ভীষণ গুমগুমে থাকে, মানে এমনি তো একটু শান্ত গোছের, আর একটু কাজ দিয়ে লড়ে নেওয়ার চেষ্টা করে। তোকে আমি অঙ্কটা দেখাই, বিজ্ঞানটা দেখাই, ও আর্চারি টিমে কী হচ্ছে সে হচ্ছে। আর এই দেশে তো মানে যেটা এখনও হয়, মানে এখন আমার বন্ধু বান্ধবরা খুব জিজ্ঞেস করে, আরে তোর বেরোলে কী হয়েছিল, কেন তোকে তাড়িয়ে দিয়েছিল, মানে গল্পটা জানে, কিন্তু আমি জানি, আমিও বলেছি, আমাকে আবার বলতে হবে। তো আমি বললাম, হ্যাঁ কিছু হয়নি, আমার দোষ ছিল, তাড়িয়ে দিয়েছে বা সামথিং, মানে এক একজনকে এক রকম বলি আর কি মাঝে মাঝে। তো বা এখানে কেন চাকরি করিস না, সে গল্প হয়, মানে কী করছিস তুই, মানে পড়াশোনা করেছিস পড়াশোনা তুই না করিস নি, করেছি কি করিনি। অনলাইনে গেলেই তো ইউনিভার্সিটি বলে দেবে যে আমার সত্যি পিএইচডি আছে না, আমি ঢপ মারছি, আমি সত্যি 7 বছর ইউনিভার্সিটিতে পড়িয়েছি, কিন্তু পড়াইনি, ওগুলো তো এখন সব জানা, সারা পৃথিবী জানে। হ্যাঁ, ইন্টারনেটেরই একটা দোষ আর কি, সব রেকর্ডেড হয়ে যায়, গুণও বলুন। তো আমি কিছু বলি না, আমি জাস্ট চালিয়ে দিই। তো সেই জায়গা থেকে হঠাৎ আবিষ্কার করলাম আমার মেয়েটা খুব মন মরা, বাপ হিসেবে কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি তো আর ভগবানের ভরসায় ছেড়ে দিতে পারি না। তো হলো কি, এদের আর্চারি যে মানে যে হেড কোচ আর কি, যে ভদ্রমহিলা, যন্ত্র একখানি, কিন্তু বাকি 2টো পেরেন্টস আর কি, ওরা অ্যাকচুয়ালি শেখায়। একজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, আর কারখানায় কাজ করে, মাল্টাল খায়, কিন্তু তার মাইডিয়ার লোক, আমার সঙ্গে জমে যাবে, সাদা আমেরিকান কিন্তু ভালো, তার নিজের জগৎ নিয়ে থাকে।
আর একজন হচ্ছে বয়স্ক এখানকার, আমাদের টাউনে 3টে পুলিশ অফিসার, 550 লোক তো 3টে মাত্র পুলিশ অফিসার। সে হচ্ছে এই টাউনের 37 বছর পুলিশ অফিসার, হ্যাঁ ফসেল পুরো 37 বছর পুলিশ অফিসার। আর 35 বছর সে হচ্ছে ওই স্কুলের বাচ্চাদের আর্চারি শেখায়, খুব খুব ভালো। তো আমি একদিন চান টান করে, আমার মানে খুব মনটা খারাপ, মেয়েটাকে স্কুলে ড্রপ করে চান টান করে দাড়ি ফাড়ি কামিয়ে, মানে যাতে মেক্সিকান না লাগে, সোজা গিয়ে আর কি ওই পুলিশ অফিসার আর কি বুড়ো পুলিশ অফিসারকে গিয়ে বললাম যে দেখুন আমার মেয়েটা এই বছরে আর্চারি টিম তৈরি করতে পারিনি, তাতে আমার কোনো দুঃখ নেই, ওর পারফরমেন্স হিসাবে যদি হয় কোনো অসুবিধাই নেই। আমরা তো তীর ধনুক কিনে ফেলেছি, তীর ধনুক কিনেছে, গত বছরে প্র্যাকটিসও করেছে। তো আপনি যদি একটু ওই হাই স্কুলে যখন প্র্যাকটিস হয় তো অনেকগুলো টার্গেট তো ফাঁকা থাকে, তো আমরা কোনো অসুবিধা করবো না যদি ওকে আমি রাত্রের স্লটে 7টা থেকে 8টা পর্যন্ত যদি নিয়ে আসতে পারি, হ্যাঁ যদি আপনারা যদি অ্যালাউ করেন ওকে প্র্যাকটিস করা, এক পাশে কাউকে বিরক্ত করবে না। আর যদি মানে কোচের যদি ইচ্ছা হয় দেখে দেবে, নাহলে শুধু মানে ওই তাহলে হবে কি, ওর একটা কালচারটা থাকবে যাতে পরের বছর ও যখন 8 গ্রেডে উঠবে, হ্যাঁ তখন আবার ট্রায়াল দেওয়া হবে, যদি ও মিডল স্কুলে টিম করতে পারবে, যদি না পারে আবার আমরা চেষ্টা, মানে ওই আমি যেতে চাই, আমি তো আর্চারি ফার্চারি বিশেষ কিছু জানি টানি না। তো ও আর কি ওই 35 বছর ধরে এখানকার ছোট্ট গ্রামে, হ্যাঁ মানে 37 বছরের পুলিশ অফিসার আর 35 বছরের আর্চারি কোচ। তো ওর মানে দয়া হলো বা মায়া হলো বা মমতা হলো, মেয়েটা বললো না আমি তো জানি, হ্যাঁ ও চেষ্টা তো করে, আমি জানি ওকে চিনি, মানে আমি দেখেছি, মানে ও সেরা চেষ্টা করে, হয়তো সেটা ও চেষ্টা করে যায়, চেষ্টাটা রিফ্লেক্ট হয় না, সেটা আমাদের জীবনে সবারই হয়। হ্যাঁ মানে আমি তো পড়াশোনা করে যে অনেক চাকরি বাকরি করে হয়তো বড় ফ্যাকাল্টি হয়ে চেয়ার ফেয়ার হওয়ার উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি। অ্যান্ড আই এম নট দ্য ফার্স্ট, আই এম নট দ্য লাস্ট, আমার মতো প্রচুর গল্প আছে দুনিয়াতে, কিন্তু তবুও আমাকে সেরা চেষ্টা করতে হবে। তখন বললো না ঠিক আছে, এরকম যদি চেষ্টা থাকে, আমি ওই বাকি কোচের সঙ্গে কথা বলছি। তো গিয়েও যারা অ্যাকচুয়াল যারা শেখায় তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলছে হ্যাঁ ও মেয়েরা খুব ভালো, মানে যা বলি তাই শোনে, ও চেষ্টা করে, আর কোনো মানে ডিসিপ্লিনের কোনো সমস্যা নেই, নিশ্চয়ই নিয়ে আসবে, যতদিন আসবে কোনো অসুবিধা নেই। এবারে হলো কি, তাতে আননোয়িংলি আমি হেড কোচের যেটা যে ভদ্রমহিলার সঙ্গে একটা ফাইট করে, তাই ভেবেই নিল যে আমি ওনার নামে দুর্নাম করেছি, অথচ আমি করিনি, আমি জাস্ট মেয়েটাকে একটু টাচে রাখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, মানে মানুষ ভাবে এক আর হয় এক। তো তারপর থেকে রেগুলার যারা আর্চারি টিম তারা কামাই করেছে, কিন্তু আমার মেয়ে কোনোদিন কামাই করেনি। ওই আমার একটা গুণ আছে আর কি, মানে আমি একদম মানে গুণ বলুন বা বদগুণ বলুন, আমি সবসময় সময় হাজির হই। হ্যাঁ আমি ঠিক ওই 10 মিনিট আগে হাজির হবো, ওর আর্চারি গ্লাভস পরিয়ে দেবো হাতে, আর ফিস্ট দিয়ে একদম মানে বো অ্যারো সব নিয়ে রেডি। এবারে যখন ফাঁকা একটা কোণের দিকে যখন ফাঁকা জায়গা, কাউকে বলেছি মা কাউকে বেশি বিরক্ত করবি না, আর তো যখন খুব অসুবিধা হবে হাত তুলবি, যদি কোচ সেই সময় হয় সে এসে তাকে সাহায্য করবে, নাহলে যেটা না করে ঠিক আছে, তো প্র্যাকটিসের জন্য আমরা আসি। এটা হচ্ছে এই গল্প। হলো কি 3 সপ্তাহ আগে একজন আর্চারি ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, ও যদি এত এই মাসের পর মাস ধরে, আমি এটা বলুন আগস্ট থেকে বলছি আর কি, আমি আগস্ট থেকে, গত বছরের আগস্ট থেকে আমি প্র্যাকটিস করে যাচ্ছি। হ্যাঁ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত হয়ে গেছে, জানুয়ারি এলো। জানুয়ারিতে এসে আমি দেখতে পাচ্ছি যে আমার মেয়ে যারা টিমে আছে তাদের থেকে অনেক ভালো প্র্যাকটিসে পারফরমেন্স করছে, সবার চোখের সামনে, চোখে লাগছে। ওরা বুঝতে পারছে যে বড় লোকের যে বাচ্চাদের আমার মেয়েকে কাটিয়ে বড় লোকে চেনা জানা লোকেদের যে সুযোগ দিয়েছিল, ওরা ঠিক চোখে লাগছে। হ্যাঁ তো আমাকে বারবার বলে, একজন যে কোচ যে শেখায় সে এসে তো মানে রীতিমতো ক্ষমা চাওয়ার মতো, বলে আমি ওই ডিসিশনে ছিলাম না, আমার তো মনে হচ্ছে, আমি তো সবসময় বলেছি ওকে তোমার মেয়েটাকে যাতে দেয়, কারণ ও প্রচুর চেষ্টা করে, ও থাকলে ইম্প্রুভ করে যেত, এত দুর্দান্ত ইম্প্রুভ করছে, ও পরের বছর টিম করবেই করবে, হ্যাঁ কিছু মনে করো না। আমি বললাম না আমি ভীষণ থ্যাঙ্কফুল যে আমাকে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছেন, এটাইতেই আমার কাছে অনেক বড় ব্যাপার যে ও একটা চার্জে থাকবে, টাচে থাকবে। ও বাবা, ওই মানে রাখে হরি মারে কেউ বলে বাংলায় কথা আছে না, হঠাৎ করে হলো কি, একটা মানে মেয়ে এতই ভালো মানে বাজে পারফরমেন্স করছিল আর কি, বড় লোক বাড়ির মেয়ে, ফাইনালি আর নিতে পারেনি, ছেড়ে দিয়েছে। হ্যাঁ বা যাই হোক, মঙ্গলবার দিনকে আমার মেয়েকে বলা হলো যে একজন আর্চারি ছেড়ে দিয়েছে, হ্যাঁ আর তুমি প্রত্যেক দিন একদম নিখুঁতভাবে প্র্যাকটিসে, তোমার কোনো মানে তুমি হচ্ছে মানে একমাত্র, আমার মেয়ে একমাত্র যার প্র্যাকটিসে একদিনও কামায়নি, অথচ টিমেই নেই। হ্যাঁ মানে হার্ডওয়ার্ক পেজ অফ বলে না। তো যাই হোক, তো ওরা ঠিক করেছে, ইন্টারনালি ওরা ঠিক করেছে যে যেহেতু একটা স্লট তৈরি হয়ে গেছে, একজনকে ভরতে হবে, 24-এর মধ্যে করতে হবে, আর আমার মেয়ে ভালো পারফরমেন্স করছে। মঙ্গলবার দিন রাত্রি 7টার সময় আমার মেয়েকে ওরা টিমের জার্সি দিল। ফার্স্ট কম্পিটিশান হচ্ছে স্যাটারডে মর্নিং,
প্রায় 2.5 ঘন্টা দূরে ড্রাইভ করে যেতে হবে। যাই হোক, আমি বললাম মা তুই সেরা চেষ্টা কর, এক হিসাবে ভালো, তোকে ভাবনা চিন্তা করার বেশি সময় নেই, তুই প্র্যাকটিসে যা করিস সেটাই করবি, এটা তো তোর দায় না। আমি বললাম যে আমরা পরের বছরের জন্য চেষ্টা করছিলাম, আমাদের কোনো অভিযোগ নেই, এটা যদি হয় টিমের যদি দরকার হয়, বললাম না আমাদের টিমে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতেই হবে, কারণ একজন যাবে না। তো আমার মেয়ে গেল, রূপকথা নয়, বাট আমার মেয়ে হচ্ছে 229 স্কোর করেছিল, ওর হাইয়েস্ট স্কোর, কারণ আগের সিজন ওর হাইয়েস্ট স্কোর ছিল 210, 300-র মধ্যে। নর্মালি 250 যদি হয়, 250 মানে হচ্ছে ডিপেন্ডেবল আর্চার, আর 270 আপ হলে আউট অফ 300 মানে হচ্ছে গুড আর্চার, রিয়েল গুড আর্চার। এবার টুর্নামেন্ট ভ্যারি করে 5-10 ঠিক আছে। তো দুটো টুর্নামেন্ট বাকি, তো একটা টুর্নামেন্টে গেল 229, সবাই খুব বক খুশি, মানে আমি 200 মেনটেন করতে পারলে আমি খুশি হয়ে যেতাম, সেখানে 225 ওর নেক্সট টার্গেট, সেখান থেকে 229, তো আমি তো বিশাল খুশি। 10 মিটার আর 15 মিটার দুটো ইভেন্ট হয়, 4টে করে রাউন্ড, 20টা করে, 5টা করে 20টা করে তীর ছুটতে হয় আর কি, আর্চারি পয়েন্টের জন্য। তো আমি তো একদম বগল বাজানোর মতো খুশি। যাই হোক, তারপরে হলো কি মজা, গত শনিবারের সেকেন্ড টুর্নামেন্ট। আচ্ছা, এই টুর্নামেন্টটা একদম ঘরের কাছে, ফলে ওর ভাই গেছে, ছোটো বোন গেছে, আমার বউ গেছে সাপোর্ট করতে, পয়সা দিতে হয়, $5 করে এন্ট্রি ফি দিতে হয়, সেখান থেকে আর্চারি ওরা প্রফিট করে আর কি, আর্চারি টিমের জন্য জিনিসপত্র কেনাফেনা। তো বেশিরভাগ সময় কি ওই 2-2.5 ঘন্টা দূরে অনেক বড় শহরে যেতে হয়, ড্রাইভ করে সকালবেলা উঠে আমরা যাই, আর শনিবার কম্পিটিশানগুলো থাকে, আর্চারি স্কুল কম্পিটিশানগুলো, তো মোটামুটি সারাদিন নষ্ট হয় আর কি। তো আমি যাই 5 টাকা দিই আমার জন্য, আর আর্চার যারা ওদের যেহেতু ওরা ফিস দিচ্ছে, ওদের স্কুল থেকে টিম থেকে যেহেতু ওদের ফিসটা ভরে দেয় আর কি, ওদের আর এন্ট্রি ফিটা দিতে হয় না। তো গত শনিবারে ওর 1টার সময় ওর স্লট পড়েছে, ওর লেনও পেয়ে গেছে, 5 নম্বর লেন। আমি সবসময় ওই সিমুলেশন করাই আর কি, আমি একটু আগে চলে যাই, গিয়ে ওর লেনটা করে দেয়, ওয়েবসাইটে বলে দেয় যে ওর কোন লেনে থাকবে আর কোন দিকে থাকবে, একটা লেনে দুটো করে দিক থাকে, লেন নাম্বার 5 যদি হয়, টার্গেট 5L আর টার্গেট 5R। তো হয় কি বেশিরভাগ সময় আমার মেয়ের লাস্ট টাইম যেহেতু মল্লিক, বেশিরভাগ সময় আর কি বড় কম্পিটিশান হলে 2জন থাকে, ছোটো কম্পিটিশান হলে সাথে কেউ থাকে না, ও একাই থাকে। আমি ভালোই হয়েছে, তোর তো লেনে একা তুই আনন্দ করি, তোর কোনই গায়ে লাগবে না একদম, তো মানে কোনই লেগে যাবে এরম থাকে। তো যাই হোক, মানে আমার এক্সাইটমেন্টস রিয়েলি হাই, এটা যখনই মনে করি, মানে গড গিফটেড রিভেঞ্জ বলে যাকে বলো, যাই বলো রিভেঞ্জ বলুন আর যাই বলুন, বা ভালো লাগা। তো আমার মেয়ে লাস্ট টুর্নামেন্ট, যেটা এই স্কুলেই হোস্ট হচ্ছে, তো বলি এই স্কুলে যখন হোস্ট হচ্ছে, বউকে বললাম চলো $5 লাগবে, তুমি যাও, একটু মন দিয়ে দেখো কিরকম আর্চারি কম্পিটিশান, ভীষণ বোরিং বাট স্টিল, তোমার মেয়ে দেখতে তো হবে, একবার তো দেখা উচিত তোমার, যে মেয়েটা কী করছে। আর ভাইটা ওর গাঁথি গুঁতি, ও তো যাবে না, ভাবছে হয়তো বাবা ওই রকম জোর করে ওকে করছে যাতে আবার ও ধনুকটা এখনও আছে, আমি ফেলে দিইনি, খোঁচাখুচি করি মাঝে মাঝে, অত পয়সা নষ্ট করালি বাবা, তুই আর কিছু চেষ্টা করলি না 3 মাস। তো যাই হোক, ছোটো মেয়েটা হচ্ছে খুব উৎসাহী, ছোটো মেয়েটা একদম রেডি, কিন্তু এখনও বয়স তো হয়নি, ওদের 4th গ্রেড থেকে আর্চারি শুরু হবে, আর্চারি টিমে 4th গ্রেড থেকে শুরু হবে। তো ছোটো মেয়েটা আমি ওয়েট করছি, বড়ো মেয়েটার থেকে শিখবে। আর বড় মেয়ে আমার সমস্ত এক্সপেকটেশনকে ওভার করে স্কোর করলো 263। 263 মানে 250 মানে গুড আর্চার, 263 মানে বিয়ন্ড এনি ইমাজিনেশন। কিন্তু মজাটা হলো সেটা 24 জনের টিমের মধ্যে আমার মেয়ে 5 নম্বরে, আর আমার মেয়ে হচ্ছে ফার্স্ট অ্যামং গার্লস, মেয়েদের মধ্যে 1 নম্বর টিমে। বাস, যারা আর্চারি করছে এখানে, মানে ধরুন 4th গ্রেড 5th গ্রেড 6th গ্রেড 7th গ্রেড, 4 বছর ধরে আর্চারি করছে যে সমস্ত মেয়ে এই গ্রামের, বড়লোক বাড়ির সাদা, তারা তো মোটামুটি রাগে ফুসছে। আমি বুঝতে পারছি যে আমি ভাই যে কী যে মাছটা তুই নিলি। তো বাড়িতেও সেটাকে আবার বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে, মানে এই পরে তুই যখন স্কুলে যাবি সবাই বলবে আর কি কনগ্রাচুলেশন, কিছু লোক মিন করবে, কিছু লোক মিন করবে না, আর পার্ট অফ লাইফ। তো সবসময় বলবি থ্যাংক ইউ অ্যান্ড মুভ অন। আর যদি বন্ধু বান্ধব যারা আচ্ছা তারা যদি এসে বলে কী করে করলে, বলবে যে আই ট্রাইড মাই বেস্ট, মোর লাইকলি আই গেট লাকি, মানে একটু হালকা করে খেলে দিবে। আমি জানি এটা লাক নয়, তোর হার্ড ওয়ার্ক, আমি সেটা জানি, মানে ভগবান তাদেরই সাহায্য করেন, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। ভগবান তাদেরকে দুহাত তুলে সাহায্য করে যারা নিজেদের হাত দুটোকেও কাজে লাগায়। আমি সেটা বলি আর কি, প্রত্যেকটা মানে ইউনিভার্স বল আর যাই বল, জানি না ও কী ধর্ম নেবে, বা তো আমি বলি যে বাবু এটা হচ্ছে ইউনিভার্স, তুই যে মন প্রাণ দিয়ে এত আর্চারি টিমে না থেকেও তো দিয়েছিস, এটা তো পুরস্কার, কিন্তু এটা ওকে ধরে রাখতে হবে, এর সঙ্গে একটা এক্সপেকটেশন আছে, কারণ তোকে দিনের শেষে বাই নেক্সট ইয়ার
আমারটা গোল হচ্ছে ওকে সামারে আমি আমার মতো করে আমি আর্চারি বুঝি না, কিন্তু আমি আর্চারি সায়েন্সটা বুঝি। যে যখন আমি ইউনিভার্সিটিতে পড়াতাম 7 বছর, তখন আমি এই গল্ফ টিমের আমি ওদের মেন্টর ছিলাম। আমি ওদের গল্ফ কোনোদিন আমি বাপের জন্মে হাত দিইনি, এত পয়সা করির খেলা আমি জানিও না, কিন্তু আমি ওদের গল্ফের ফিজিক্সটা বোঝাতাম। তো কোচ পুরো ছবি হয়ে যেত যখন আমি বলতাম যে পেছন থেকে হাওয়া দিলে এইভাবে অ্যাঙ্গেল সেট করতে হবে, এইভাবে অ্যাঙ্গেলটা বাড়াবে, 45 থেকে ওপরের দিকে যাবে, কখন 37-এ যাবে। তো আমাকে বলতো তুমি গল্ফ খেলাবে না, আমি গল্ফ কোথা থেকে খেলবো, আমি জাস্ট মানে পোশাকি বিদ্যে আর কি, আই নো দ্য প্রজেক্টাইল। কারণ গল্ফ বলুন বা আমেরিকান ফুটবল বলুন, ওগুলো তো প্রজেক্টাইলের অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। তো সেই জায়গা থেকে আমি 1 বছর ইউনিভার্সিটি গল্ফ টিমের মেন্টর ছিলাম, ফ্যাকাল্টি মেন্টর। তো ওদের সঙ্গে বোঝাতাম, ওদেরকে বলার চেষ্টা করতাম যে কী করে আর কি সুইং অ্যাঙ্গেল কী করে চেঞ্জ করবে বেস্ট অন, মানে যখন হাওয়াটা পেছন দিক থেকে আসছে আর হাওয়াটা যখন মুখের দিক থেকে আসছে, কী করে তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে যাতে ওই একই এনার্জি দিয়ে, মানে একই পাওয়ার দিয়ে বেশি ডিস্টেন্স কভার করা যায়। তো আমার কিছু কিছু আছে আর কি, আমি এদিক ওদিক দেখি টেকি, যারা কোচ ইউটিউবে যারা পোস্ট করে আর কি, ক্যালিফোর্নিয়া ভালো কোচ, তাদের থেকে শিখি, নোটস নিই। সেগুলো আমার একটা ইচ্ছে আছে যে মেয়েটা যেহেতু এই বছর করেনি, আমার একটা নিজেরও জেদ চেপে গেছে যে সামারে আমি ওটাকে প্র্যাকটিস করিয়ে মেয়েটাকে আমি নেক্সট ইয়ারে এমন একটা জায়গায় পারফরমেন্স নিয়ে যাবে যাতে ওকে ইগনোর না করতে পারে। প্রথম 24টার মধ্যে, মানে 24টার মধ্যে যদি 20 কাছাকাছি আসে ঠিক আছে, কিন্তু ওকে টিমে থাকতে হবে। ইউনিভার্সের অন্য গল্প ছিল, ইউনিভার্স আমাকে আবার রিঅ্যাফার্ম করে দিল, যেটা আমি সবাইকে বলার চেষ্টা করি, যে আপনি যদি সৎভাবে কাজ করে যান, আপনি যে সাকসেসফুল হবেন সেটা কোথাও লেখা নেই, ইনফ্যাক্ট হবেন না। কিন্তু আপনি যদি কাজটা না করেন, মানে 90% চান্স হয়তো আপনি সাকসেসফুল হবেন না, বা 10% চান্স আছে যে সৎভাবে কাজ করলে হলেও হতে পারে। কিন্তু কাজটা যদি না করে 100% চান্স ওটা লাইফে হবে না। মানে কাজ করলে ভুল হবে। আমি মানে এই যে মাথা নিচু করে বুড়ো পুলিশ অফিসারকে কনভিন্স করে এত বাঁশ নিয়ে আমার মেয়েটাকে প্র্যাকটিস করেছি, আমার এখন বক খুশি, আমার যে কী ভালো লাগছে। মানে 2-4 জন ছিল, তারা খুব হতাশ আর কি, মেয়েটা মন মরা ছিল, সেখান থেকে ও যেত, আবার ওকে খোঁচাও মারতো প্র্যাকটিসের সময়, ওয়াই আর ইউ প্র্যাকটিসিং, আর ইউ ইন দ্য টিম, আর ইউ ইন দ্য টিম, মানে যারা আর কি অন্য আর্চার আছে ওকে সহ্য করতে পারতো না যে ওর টিমে নেই, কেন ওই মেয়েটা একটা মানে লেন ব্লক করে প্র্যাকটিস করছে, অথচ লেনটা ফাঁকাই আছে। যে আবার যে আমার মেয়ের যে ফেভারিট কোচ, সে যেদিন প্র্যাকটিস করা, সে আবার আমার মেয়েকে একটু হেল্প করে, সেইটা নিয়ে আবার তার এগেনস্টে বাঁশ খেয়েছে যে যারা আর্চার টিমে আছে আমাদের কেন হেল্প করছে না, ও তো টিমে নেই, ওকে কেন হেল্প করছে, এইরকম আর কি, মানে যেটা হয় আর কি। মানে ওই বলি না বাগদানো যা বোম্বেও তা আমেরিকাও তা। কিন্তু দিনের শেষে এটা শেয়ার করলাম, আমি জানি বড় হয়ে যাচ্ছে, যে আমি ভীষণ খুশি। আর এই কারণে রিঅ্যাফার্মেশন যে আপনি যাই করুন, আপনি যদি সময়টা দেন, আমি যেভাবে বাসন মাজি, যেভাবে কেমিস্ট্রি শিখি, আর যেভাবে জীবন চালাই, 50-এ এসে আমার মেয়ের এই আর্চারি এডুকেশনটা আমাকে শেখালো, আবার নতুন করে অ্যাফার্ম করালো যে তুমি যদি হাল যদি না ছাড়ো, সাকসেস আসবেই গ্যারান্টেড নয়, কিন্তু সাকসেস এলেও হয়তো আসতে পারে। আর যখন আসবে ইট ফিলস সো গুড অ্যান্ড সো সুইট। আমি আমার মেয়ের মানে 263 is not, of course 263 is not 278, ওদের টপ আর্চার স্কোর করেছে 278, বাট 263 মানে আমার কাছে 263 is like 300 out of 300, মানে জাস্ট ইউনিভার্সের দান। জীবন খুব টাফ চলে, সবারই চলে, শুধু আমার নয়, সারা পৃথিবী অনেক মানুষ মুখে হাসি রাখি, কিন্তু আমাদের ফাটে বেশিরভাগ দিয়ে দিয়ে, ফাইন্যান্স বলুন, সম্মান বলুন, আত্মসম্মান বলুন, সব মিলেমিশে আর কি। আর ফ্যামিলি লাইফ বলুন, 2009 সই করে বিয়ে, 2005 থেকে চেনা, তার মানে ওটাও ধরুন তো 21 বছর চেনা, আর 21 মাইনাস 4 17 বছরের বিয়ে, তার তো ওঠানামা আছে, ঝামেলা আছে, যেমন হয় সাধারণ মানুষের। তার মাঝে এই যে আমার মেয়ে, যে আমাকে একটা মেয়ে থ্রু দিয়ে আমাকে ইউনিভার্সে যে গিফটটা দিল, জানি না, থ্যাঙ্কফুল টু ইউনিভার্স। তখন মনে হয় আমি যা শিখেছি, আমি যা পেয়েছি, খাবার খেয়েছি, নষ্ট করেছি, মানে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, তো আমার কিছু ফিরে দেওয়ার, তো আমার এই গল্পটা খুব করতে ইচ্ছে করলো। যে সাকসেস না পেলেও হয়তো ওই গল্পটা করতাম, যে ছেড়ে দেয়নি, হাল ছেড়ে দেয়নি। আমরা পরের বছরের জন্য টার্গেট করছিলাম, ও তো ইনফ্যাক্ট এই বছরে ওদের টিম হয়ে গেছে, কোয়ালিফাই করে গেছে। আগের টুর্নামেন্টে ওদের টিম ফার্স্ট এসেছিল, এই টুর্নামেন্টে ওদের মিডল স্কুল ফার্স্ট এসেছে, তার মানে ওরা স্টেটের জন্য কোয়ালিফাই করে গেছে। মার্চ মাসে ওকে আবার শুক্রবার আর শনিবার হয়তো দুদিন থাকবে, খুব বড় স্টেট, আরকানসাস স্টেটের আর্চারি টুর্নামেন্ট। আর ওখানে যদি ভালো করতে পারে তখন ন্যাশনালে যাবে, যেটা এদের গোল আর কি। তো গত বছরে এদের টিম ন্যাশনালে যেতে পারেনি, কিন্তু স্টেটে গিয়েছিল, তো সেটাই একটা অ্যাচিভমেন্ট। তো
লাস্ট কম্পিটিশন বাকি আছে স্টেট, আরকানসাস স্টেট আর্চারি কম্পিটিশন মার্চে। দেখা যাক কী করে, কিন্তু কোনো এক্সপেকটেশান নেই। ও সেরা চেষ্টা করছে, ইউনিভার্স সুযোগ দিয়েছে, আমি বক খুশি। যাই হোক, আমার মেয়ের আর্চারির গল্প বললাম, আমি প্রাউড ড্যাড, প্রাউড। মানে আমার তো আর কিছু নেই এই দেশে, হ্যাঁ, বিদ্যা বুদ্ধি ছাড়া। তো আমি বলি টিম, বড় মেয়ে, তারপরে ছেলে, তারপরে ছোট মেয়ে। তো আমার শনিবার থেকে মানে আমি পুরো একদম বেশ ভালো মুড। অন্য অনেক আছে, সমস্যা আছে, কিন্তু এইটা ইউনিভার্সের অযাচিত গিফট, অযাচিত গিফট বলতে পারেন এটা। মানে আমি এক্সপেক্টও করিনি, কিন্তু মন ভালো করার সুযোগ দিয়েছে আমার। শেয়ার করলাম সবার সঙ্গে। ভালো থাকবেন সবাই।